তুমি কি কখনো ভেবে দেখেছ আমাদের মহাবিশ্ব এবং আমাদের অস্তিত্বের মূল কারণ কি? এমন একটা সময় ছিল যখন এই আকাশের অস্তিত্ব ছিল না, এই দিকগুলি ছিল না, এই নক্ষত্রগুলির অস্তিত্ব ছিল না, এবং এই অগণিত ছায়াপথগুলিরও অস্তিত্ব ছিল না। তখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশও ছিল না, ত্রিদেবেরও অস্তিত্ব ছিল না। সেই পরম শূন্যতায়, সেই গভীর অন্ধকারে, যখন সময়ের কোনো ধারণা ছিল না, তখনও একটি পরম শক্তি ছিল। এমন একটি শক্তি যা এই মহাবিশ্বের বাইরে এবং যুক্তির বাইরে ছিল। আজ আমরা সেই অসীম, অকল্পনীয় শক্তি সম্পর্কে জানব। তিনি হলেন মহাবিষ্ণু। আমরা জানার চেষ্টা করব তিনি কে, তার আসল রূপ কি, তিনি কোথায় থাকেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই বিশাল মহাবিশ্ব এবং আমাদের নিজস্ব জীবনের সাথে এর রহস্যের গভীর সংযোগ কি। এই যাত্রা আপনাকে সনাতন জ্ঞানের সেই বিস্ময়কর মাত্রায় নিয়ে যাবে যেখানে প্রতিটি প্রশ্নের উত্তর নিজের মধ্যেই নিহিত। সৃষ্টির শুরু এবং মহাবিষ্ণুর আবির্ভাব। সনাতন ধর্ম অনুসারে এই বিশাল এবং বিস্ময়কর সৃষ্টি কোনো আকস্মিক বিগ ব্যাং বা কোনো ভৌত বিস্ফোরণ থেকে উদ্ভূত হয়নি। এটি কোনো দুর্ঘটনা নয়, বরং একটি ঐশ্বরিক ইচ্ছার ফলাফল। এটি একটি পরম সংকল্পের প্রকাশ, এবং এই সংকল্পের মূলে এই মহাবিশ্ব সৃষ্টির আগে যে সত্তা বিদ্যমান ছিল তিনি হলেন মহাবিষ্ণু। কল্পনা করুন একজন আদি উৎস, যা প্রতিটি সৃষ্টির বীজ। তিনি কারো থেকে উৎপন্ন হননি এবং তার কোনো শেষ নেই। তিনি কারণ জলে বিশ্রাম নেন। এখন এটি কোনো সাধারণ সমুদ্র বা জলাশয় নয় যা আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাই। এটি যুক্তির সমুদ্র, একটি অসীম অতল সমুদ্র যেখানে যুক্তি নিজেই নিজেকে সম্পর্কে সচেতন। মহাবিষ্ণু তার একটি রূপ। তিনি অনন্তকাল থেকে এই কারণ সমুদ্রে বসে আছেন, এবং তার প্রতিটি স্পন্দন, তার প্রতিটি অবস্থা এই মহাবিশ্বের রহস্যের জন্ম দেয়। এটি পরম অবস্থা যেখান থেকে সবকিছু আবির্ভূত হয় এবং যেখানে সবকিছু বিলীন হয়। তার এই যৌগিক ঘুম সমগ্র ব্রহ্মাণ্ডের ভিত্তি, অমল এবং ব্রহ্মের নিউক্লিয়াসের জন্ম। এই অসীম এবং অতল মহাবিষ্ণু থেকে কিভাবে মহাবিশ্বের প্রথম অঙ্কুরোদ্গম হয়েছিল? শ্রীমদ্ ভাগবত পুরাণের দ্বিতীয় স্কন্ধ। প্রতিটি ব্রহ্মাণ্ডে বিষ্ণু, কিন্তু কেবল একজন মহাবিষ্ণু। সনাতন ধর্মগ্রন্থের একটি অত্যন্ত আশ্চর্যজনক এবং আশ্চর্যজনক ধারণা যে আমাদের মতো অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে। এমন নয় যে আমরা কেবল একটি ব্রহ্মাণ্ডে বাস করি, কিন্তু জানেন, আমাদের ধর্মগ্রন্থ বর্ণনা করে যে প্রতিটি ব্রহ্মাণ্ডের নিজস্ব বিষ্ণু, নিজস্ব ব্রহ্মা এবং নিজস্ব শিব রয়েছে। তারাই ব্রহ্মাণ্ডের রক্ষক এবং ধ্বংসকারী। বরং তাদের সকলের আদি উৎস, সেই সমস্ত বিষ্ণুর পরমাশ্রয়ে একমাত্র এবং একমাত্র মহাবিষ্ণু আছেন। তিনি তার নিঃশ্বাস দিয়ে একটি নয়, দুটি নয়, অসীম ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। তার একটি নিঃশ্বাস কল্পনা করুন। কেবল একটি নিঃশ্বাস যখন প্রবেশ করে, তখন এই সমস্ত সৃষ্টি, এই সমস্ত ব্রহ্মাণ্ড জানতে পারে এই গ্রহ, তারা, আকাশগঙ্গা সবকিছুই তার মধ্যে মিশে যায়, যাকে আমরা প্রলয় বলি। এবং তারপর তার নিঃশ্বাস বের হওয়ার সাথে সাথেই একটি নতুন সৃষ্টি, একটি নতুন ব্রহ্মাণ্ডের জন্ম হয়, যেখানে আবার প্রাণের অঙ্কুরোদ্গম হয়। এই চক্র অনন্তকাল থেকে চলছে। মহাবিষ্ণুর শ্বাস প্রশ্বাসের ছন্দ দেখায় যে তিনি কেবল একজন দেবতা নন, বরং সময় এবং স্থানের বাইরেও একজন পরম চেতনা, যিনি নিজেই অসীম ব্রহ্মাণ্ড ধারণ করেন। মহাবিষ্ণু এবং বিষ্ণুর মধ্যে পার্থক্য জেনে নিন। অনেক সময় মানুষ এই রহস্য বুঝতে বিভ্রান্ত হয় এবং বিষ্ণু এবং মহাবিষ্ণুকে একই বলে মনে করে, কিন্তু সনাতন দর্শনে তাদের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। আসুন শ্রীবিষ্ণুকে আরও গভীরভাবে বুঝতে পারি। তিনি আমাদের ব্রহ্মাণ্ডের রক্ষক এবং অভিভাবক। তিনি ত্রিমূর্তি ব্রহ্মা, বিষ্ণু, মহেশের একটি অংশ, এবং এই ব্রহ্মাণ্ডের মধ্যে শৃঙ্খলা বজায় রাখেন। আমরা তাকে মাথায় বসে থাকা চতুর্ভুজা শেষনাথ এবং দেবী লক্ষ্মীর স্বামী হিসেবে জানি। তিনি সময়ে সময়ে পৃথিবীতে অবতার গ্রহণ করেন, যেমন রাম, কৃষ্ণ, নৃসিংহ, বামন ইত্যাদি। এই সমস্ত অবতার এই ব্রহ্মাণ্ডের মধ্যে ধর্ম প্রতিষ্ঠা এবং ভক্তদের সুরক্ষার জন্য। মহাবিষ্ণু, তিনি সেই সমস্ত অসীম ব্রহ্মাণ্ডের কারণ, তার আদি উৎস।
তিনি কেবল একটি ব্রহ্মাণ্ডের নন, সমস্ত ব্রহ্মাণ্ডেরও বাইরে। তাকে হাজার বাহু, হাজার মাথা এবং অসীম রূপে বর্ণনা করা হয়েছে। তিনি শ্রীলক্ষ্মীপতি নন, আদিনারায়ণ। তিনি সকল লক্ষ্মীপতির উৎপত্তি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি নিজে থেকে অবতারিত হন না, বরং তিনি সকল অবতারের উৎস। এভাবে বুঝুন, রাম, কৃষ্ণ, নৃসিংহ সকলেই আমাদের ব্রহ্মাণ্ডের বিষ্ণু, যিনি একটি নির্দিষ্ট উদ্দেশ্যে আবির্ভূত হয়েছিলেন। কিন্তু সেই সকল অবতার এবং আমাদের ব্রহ্মাণ্ডের বিষ্ণু স্বয়ং মহাবিষ্ণুর একটি অংশ, তার অসীম শক্তির একটি ক্ষুদ্র প্রকাশ। মহাবিষ্ণু হলেন আদি কারণ, যা থেকে সবকিছু জন্ম হয় এবং যার মধ্যে সবকিছু শোষিত হয়। বেদে মহাবিষ্ণুর রহস্য। আমাদের সবচেয়ে প্রাচীন এবং পবিত্র গ্রন্থ বেদও এই মহাবিষ্ণুর এই অসীম রূপের প্রশংসা করে। বিশেষত ঋগ্বেদে বিখ্যাত পুরুষ সূক্ত একই পরম শক্তির বর্ণনা দেয়। এতে বলা হয়েছে, সহস্র শীর্ষ পুরুষা, সহস্রাক্ষা, সহস্রপাদা, অর্থাৎ হাজার হাজার মাথা, হাজার হাজার চোখ এবং হাজার হাজার পা বিশিষ্ট পুরুষ সমগ্র ব্রহ্মাণ্ডের চারদিকে ছড়িয়ে আছেন। এটি কোনো মানব রূপের বর্ণনা দিচ্ছে না, বরং এটি মহাবিষ্ণুর সর্বব্যাপী এবং অসীম রূপ দেখায়। তার হাজার মাথা মানে হল তিনি প্রতিটি সত্তায়, প্রতিটি চেতনায় উপস্থিত। হাজার চোখ মানে হল তিনি সবকিছু দেখেন, প্রতিটি কণার ওপর তার দৃষ্টি আছে, জানেন। আর হাজার পা মানে হল তিনি সর্বত্র উপস্থিত, সব দিকে বিস্তৃত। তার কোনো নির্দিষ্ট আকার নেই, তার কোনো সীমানা নেই যা আমরা আমাদের সীমিত ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারি। তিনি কেবল একটি মহাজাগতিক চেতনা নন, তিনি হলেন পরব্রহ্ম, পরম বাস্তবতা, যা থেকে সবকিছুর উৎপত্তি এবং যার মধ্যে সবকিছু বিলীন হবে। তিনি হলেন নির্গুণ এবং সগুণের উভয়েরই উৎপত্তি। মহাবিষ্ণুর যোগ নিদ্রা সমস্ত জ্ঞান এবং শক্তির অসীম উৎস। মহাবিষ্ণুর আরেকটি রহস্যময় দিক হল তার যোগ নিদ্রা, যখন তিনি কারণ জলে বিশ্রাম নেন। এটি কোনো সাধারণ ঘুম নয়, এটি গভীর সমাধির অবস্থা, একটি মহাজাগতিক যোগনিদ্রা। এই যোগনিদ্রা থেকে তার মায়া শক্তির জন্ম হয়, যাকে আমরা মায়া দেবী বা মহামায়া বলি। এই মায়া শক্তি হল সেই পর্দা যা আমাদের তার আসল পরম শক্তি দেখতে বাধা দেয় এবং এই বস্তু জগতের মায়ায় আটকে রাখে। সেই মায়া থেকেই এই বিশাল গ্রহগুলো, এই ঝিকিমিকি নক্ষত্রগুলো, এই জীবেরা, আমাদের মন, আমাদের অহংকার এবং আমাদের সমগ্র চেতনার সৃষ্টি হয়েছে। আমরা যা কিছু দেখি, শুনি, অনুভব করি, ভাবি, সবই সেই মায়ারই একটি বিস্তৃত রূপ। মহাবিষ্ণুর যোগনিদ্রায় দেখা একটি বিশাল স্বপ্ন, কিন্তু যা কিছু স্বপ্নের মতো একটি ব্রহ্মতর, যা কিছু মহাবিষ্ণুর অসীম চেতনার একটি তরঙ্গ, মাত্র একটি বুদবুদ, যার জন্ম হয় এবং তারপর তাতেই নিমজ্জিত হয়। তার এই যোগনিদ্রা এই ব্রহ্মাণ্ডের ভিত্তি, যেখান থেকে প্রতিটি সৃষ্টি এবং প্রতিটি ধ্বংসের খেলা চলতে থাকে। এটি আমাদের শেখায় যে আমাদের কাছে যা কিছু দৃঢ় এবং স্থায়ী মনে হয়, তাও সেই পরম শক্তির খেলা। আমরা কি মহাবিষ্ণুর অংশ? এটি সম্ভবত এই সমগ্র আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অনুপ্রেরণাময় দিক। আমাদের পবিত্র গ্রন্থ ভগবদ্ গীতার 15তম অধ্যায়ের 7ম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে বলেছিলেন যে মাম মায়াবংশ জীব লৌক জীব ভূত সনাতনা, অর্থাৎ এই জীব জগতে এই জীবাত্মা আমার শাশ্বত অংশ। তুমি কি এর গভীরতা বুঝতে পারছো? তুমি, আমি, প্রতিটি জীব, প্রতিটি প্রাণী, আমরা সকলেই সেই পরম অসীম মহাবিষ্ণুর চেতনার শাশ্বত অংশ। আমরা তার থেকে পৃথক নই, বরং তারই সূক্ষ্ম প্রকাশ। যেমন সূর্যের রশ্মি সূর্য থেকে পৃথক নয়, তেমনি আমরাও জানি যে আমরা সেই পরম ব্রহ্মের অংশ। অতএব আমাদেরও একই দেবত্ব, একই অসীম শক্তি, একই জ্ঞান রয়েছে যা মহাবিষ্ণুর মধ্যে রয়েছে। সত্য আমাদের কাছে আসে নিজেদেরকে আমাদের প্রকৃত স্বরূপ হিসাবে চিহ্নিত করে। আমরা কেবল এই দেহ বা মন নই, আমরা সেই পরম শক্তির একটি অমর এবং শাশ্বত অংশ। এই জ্ঞান আমাদের সাহস দেয়, আমাদের আত্মাকে শক্তি দেয়। যদি আপনি তাকে স্মরণ করেন, এই পরম সত্য বোঝার পরে তার ধ্যান করেন,
তাহলে আপনি কেবল কোনো বাহ্যিক শক্তিকে ডাকছেন না, বরং আপনি আপনার নিজস্ব চেতনাকে উন্নত করেন, আপনার ভিতরের দেবত্বকে জাগ্রত করেন। এটি আত্মজ্ঞান এবং আত্ম উপলব্ধির পথ হল মহাবিষ্ণুর ভক্তি, মুক্তির দরজা। মহাবিষ্ণুর প্রতি ভক্তি কোনো দেবতা বা দেবীর পূজার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি তার চেয়ে অনেক গভীর। এটি কোনো কঠিন তপস্যা নয়, কোনো জটিল আচার অনুষ্ঠান নয়। এর জন্য কেবল মনের উৎসর্গ এবং হৃদয়ের পবিত্রতা প্রয়োজন। তার উপাসনার অনেক সহজ এবং সহজ উপায় রয়েছে, যা আমাদের ধর্মগ্রন্থে বর্ণিত হয়েছে। ওম নমো নারায়ণ মন্ত্র জপ, এটি ভগবান নারায়ণ বিষ্ণুর একটি অত্যন্ত শক্তিশালী এবং প্রাথমিক মন্ত্র। 1000 নামের জপ, এটি ভগবান বিষ্ণুর 1000 পবিত্র নাম বর্ণনা করে। প্রতিটি নাম নিজেই একটি শক্তি, একটি মন্ত্র। এটি জপ করলে অসীম পুণ্য লাভ হয় এবং সমস্ত ভয় ও ঝামেলা দূর হয়। শ্রীমদ্ ভাগবত পুরাণ শ্রবণ করলে স্বয়ং মহাবিষ্ণুর শব্দরূপ। শ্রবণ জীবনের সঠিক দিক নির্দেশনা দেয়, ভক্তি বৃদ্ধি করে এবং সর্বোচ্চ জ্ঞান অর্জনের দিকে পরিচালিত করে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে নিঃস্বার্থ সেবার মনোভাব, কোনো পুরস্কারের আকাঙ্ক্ষা ছাড়াই অন্যদের সেবা করা, প্রতিটি জীবের মধ্যে নারায়ণকে দেখা, এটি প্রকৃত ভক্তি।